কি হইছে? এই রিনা, তুই আমার পোলার হাত ধরে টানাটানি করতেছিস কেন? আমার পোলাকে তোকে বাড়ির কিছু চুরি করছে নাকি? চাচি চুরি করছে। কি? আমার আলমগীর চুরি করছে? এই কি চুরি করছে? আমার মন চুরি করছে। আপনার পোলা আমারে ভালোবাসে, আমি আপনার পোলারে ভালোবাসি, কিন্তু জানেন আপনার পোলার একটা ভীতু, সে সাহস করে আপনার বিয়ের কথা বলতে পারতেছে না। তাই আমি সাহস করে আপনার বিয়ের কথা বলে দিতেছি। আমাদের দুজনে বিয়ের ব্যবস্থা করুন তো চাচি। অসম্ভব! আমি মইরা গেলেও আমার পোলারে বিয়া করাবো না। আম্মা, আমার লগে সব পোলাপাইনের বিয়ে হয়ে গেছে, তাকে তো বাচ্চাও হয়ে গেছে। আমার তো বিয়ের বয়স শেষ হয়ে যাইতেছে, তুমি আমার বিয়ে করাইতেছো না কেন? বিয়া করাইলে অনেক খরচ, গাধার বাচ্চা গাধা। বিয়া করলে নতুন বউরে শাড়ি দেওয়ান লাগবো না, সে এক খরচ। সোনা গয়না দেওয়ান লাগবো, সেটাও খরচ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রে খাওয়ান লাগবো, সেটাও খরচ। ওরে আল্লাহ রে আল্লাহ, এত টাকা আমি জীবনও খরচ করতে পারব না। তোর বিয়াও বাদ, তোর আমি বিয়া করাবো না, যা। কি কো আম্মা, তুমি আমার জীবনে কোনোদিন বিয়ে করাইবা না? মানে সারা জীবন আমি একলা একলা বিয়ে ছাড়া থাকবো কেমনে? প্রেম করে থাকবি? এখন যেমন প্রেম করতেছ, সারা জীবন প্রেম করবি। প্রেম করলে তো আর টাকা পয়সার কোনো খরচ হয় না। প্রেম করে যা, টাকা পয়সারও খরচ নাই, বিয়াও করার লাগবো না, যা। রিনা, তুমি কি বিয়ে ছাড়া আমার লগে সারা জীবন এমনি প্রেম করবা? আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে যে বিয়া ছাড়া তোমার সঙ্গে আমি সারা জীবন প্রেম করে থাকবো? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? শোনো আলমগীর, আগামী 2 দিনের মধ্যে যদি তুমি আমার বিয়া করতে না পারো, তাহলে আমি আমার বাপের পছন্দ করা পোলারে বিয়া করে ফেলবো। না 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 রিনা, তুমি এই কথা কইও না। তোমার না বলে তো আমি মরে যাবো। মা, তুমি আমাকে দুজনের প্রেমটা মাইনে নাও আম্মা, নাহলে আমি রিনার ছাড়া মরে যাবো। ঠিক আছে, মাইনা নিলাম। এমনি এমনি না, দুজনে পলাইয়া যা, পলাইয়া বিয়া করে ফেলবা। পালায় গিয়া বিয়ে করবো কেন? পলাইয়া বিয়া করলে বিয়াটাও হইব, 1 টাকা খরচ হইব না, ভালো না? রিনা, তুমি কি আমারে পালায় বিয়ে করবা? জীবনেও না। আমি যদি পালাইয়া বিয়া করি তাহলে আমার বাপের মান সম্মান সব শেষ হয়ে যাইব। আর তোমার এই কিপটা মা যতদিন বেঁচে আছে না, ততদিন তোমার আর আমার বিয়ে কোনোদিনও হইতে পারবে না। আর যদি বিয়ে হইয়াও যায়, তাইলে এই কিপটা শাশুড়ি আমারে না খাওয়াইয়া রাখবো। আমি না ডিসিশন নিয়ে নিছি, আমি আমার বাপের পছন্দ করা পোলারেই বিয়া করব। আর তুমি রেডি হইয়া যাও আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শোনার জন্য। না 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 রিনা রিনা রিনা, তুমি জানো না, মা রিনা চলে যাইতেছে, ওরা আটকাও। আমার ঠেকা পড়ছে, ওরা আটকাইতে যায়, তারপর আমার শরীরের শক্তি খরচ হয়ে যাক, তারপর আমার আবার লেবু দিয়ে চিনি দিয়ে শরবত খাওয়ানো লাগবে। চিনির যে দাম, মা গোমা না। তুমি লাইটটা নিবাই দিয়ে আসো, নাহলে কিন্তু আজকে তোমার লগে আমার বাসর হইব না। যাও। না না, জীবনের প্রথম বাসর, না হইলে আবার ঝামেলা আছে। যাই, লাইট অফ করে দিয়ে আসতেছি। কি ব্যাপার আমার দিকে এমনি তাকাই আছো কেন? তুমি কিপটা হইলো, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। যাই হোক, তোমার সাথে যেহেতু আমার বিয়ে হয়েই গেছে, আমি তোমার সাথে কাটাতে চাই আমার জীবনের প্রতিটি সকাল আর সন্ধ্যা। হ্যাঁ বুঝছি, সবই পটানোর ধান্দা। দূর, কি বলো? তুমি কি আমার প্রেমিকা নাকি? তুমি তো আমার বউ, তোমাকে আবার পটানোর কি আছে? খবরদার, হাত ধরবেন না। কি বলো? আজকে আমাদের বাসর রাত, আমি তোমার স্বামী, আমি তোমার হাত ধরবো না কেন? স্বামী হন আর যাই হন, একদিন এত খরচ আমি করতে পারবো না। আজকে আমার কাছে এসে বইছেন, আমার দিকে তাকাই আসছিলেন, এইটুকুতেই শুক্রিয়া করেন। পরের টুকু আবার আরেকদিন। ওরে কিপটা বউ রে, প্রেম নিয়েও কিপটামি করো। শুনেন, যে হিসাবই সে সব কিছুতেই হিসাব করে। জানতো, ফ্যানটা বন্ধ করে দিয়ে আসেন, আমার ঘুম পাইতেছে। কি বলো? মানুষ ঘুমানোর আগে ফ্যান চালায়, আর তুমি বন্ধ করতে বলতেছো কেন? তুমি বুঝতেছো না আলমগীর, আমরা যদি ফ্যান ছাড়া ঘুমাই যাই, তাহলে তো সারা রাত ফ্যানটা চলবো, আর কতগুলা টাকা যে কারেন্ট বিলাইবো। তুমি কি সেটা বুঝতেছো না? যাও, ফ্যানটা বন্ধ করে দিয়ে আসো, নাহলে কিন্তু আমি আজকে তোমার লগে বাসর করবো না। কিন্তু ফ্যান বন্ধ করে দিলে তো গরম লাগবো, বুঝতে পারতেছো না কেন? আলমগীর, গরম লাগবো না, ধরো এটা। এই যে জগের মধ্যে পানি দেখতেছো, এই 1 জগ পানি আমি পুরো বিছনার মধ্যে ঢাইলা দিমু, এরপর আমরা দুজন শুইলেই ঠান্ডা লাগবো। আল্লাহ রে আল্লাহ, কোন মায়ের সাথে আমার বিয়ে দিছো? মায়ের থেকে আরো 3টা বড় বেশি কিপটা, আমার তো জীবন জীবন সব শেষ। আল্লাহ রে। ওই যে শুনলো বউ, হ্যাঁ জিনিস তো নাই। তোর মায় তো পেস্ট আলমারির মধ্যে ঢুকাইয়া তালা দিয়ে থুইছে। তোর মায়ের ডাক দেখো, পেস্ট দেখো। আচ্ছা মা, মা, হ্যাঁ হ্যাঁ, তোর নিকট ডাকলে শুনবো, তুই ডাক দে। আম্মা, মা।
কি হইছেটা কি সকাল হইতে না মে মে কি হইছে? মা 2 দিন ধরে দাঁত মাজি না, একটু পেস্ট দাও না, দাঁতটা মাজি। দেখো না দাঁত না মাজতে মাজতে দাঁতগুলো একদম হলুদ হয়ে গেছে। আমার দাঁত দিয়ে পচা গন্ধ বেরিয়ে গেছে। খারাও আসতেছি। আব্বা আম্মা কি পেস্ট বাইরে লুকে রাখে নাকি? বাইরে গেল কেন পেস্ট আনতে? জানি না। আম্মা চাইলাম দাঁত মাজার লেগে পেস্ট, তুমি কয়লা দিলা কেন? এখন থেকে কয়লা দিয়ে দাঁত মাজন লাগবো। বিয়া করছে না, খরচ বাড়ছে না, আর বাড়তি খরচ সব কমান লাগবো। এই কয়লা দিয়ে দাঁত মাজা শুরু করো, দেখবে দাঁত পরিষ্কার হয়ে যাবে। এটা কি বলো? এই কয়লা দিয়ে দাঁত মাজলে কি দাঁত পরিষ্কার হইব? তোমার যে দাঁতের সিঁড়ি পাথর দিয়া ঘষলো কিন্তু দাঁতের কিছু হইব না, পরিষ্কার তো হইবই না। আলমগীর, তোর দাঁত কিন্তু কয়লা দিয়া মাজলে পরিষ্কার হয়ে যাবো। আরে আগেকার দিনের মানুষ তো এই যে কয়লা দিয়া, এই চুলার ছাই দিয়া দাঁত মাজতো, কি সুন্দর ঝকঝক করতো দাঁত। আজকে থেকে শুরু কর, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো, খরচও কমবো। আপনি কিন্তু পুরোপুরি খরচটা কমাইতে পারেন না। আল্লাহ, কি কইতেছো? মানে মানে আবার কি আম্মা? এই যে আপনি কয়লা দিছেন দাঁত মাজতে, এটারও তো একটা খরচ আছে। কয়লা দিয়া বিদ্যুৎ তৈরি হয়, গ্যাস তৈরি হয়। তারা যদি কয়লা দিয়ে দাঁত মাজে তাইলে তো আপনার অর্ধেক খরচ কমবে আর অর্ধেক খরচ বাড়তেই থাকবে। মোমা, তাহলে কি দাঁত মাজার দরকার নাই? উপায় কি? উপায় তো আম্মা একটাই, এদের দুইজনে কয়লা দেওয়া যাবে না দাঁত মাজতে। কি বলো তুমি? কয়লা দিয়ে দাঁত না মাজলে আমরা কি দিয়ে দাঁত মাজবো? কি দিয়ে আবার? এই যে নিম গাছের ডাল দিয়া। এই নিম গাছের ডাল দিয়া যদি আম্মা দাঁত মাজে মিনিমাম 6 মাস দাঁত মাজা যাইব। আর একটা বার চিন্তা করে দেখেন, একটা ডাল দিয়া যদি 6 মাস দাঁত মাজে তাহলে আমগো কত টাকা, কত খরচ কইবা যাইব আম্মা? ওমা, দেখছো কাণ্ড, তোমার কত সুন্দর বুদ্ধি। ঠিকই কইছো, এখন থেকে ওই নিম গাছের এই ডাল দিয়া ওরা দাঁত মাজবে। আমি নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজা পারবো না। নিম গাছের ডাল মুখে দিলে আমার তিতা লাগে। তিতা লাগবো, খরচটা তো কমবো। দাও বোমা, ডাল দিও তো, ডাল দিও। বৌমা, তোমার কি বলে ধন্যবাদ দিব, কত খরচ আমার বাঁচাইয়া দিলা তুমি। আম্মা ধন্যবাদ দেওয়ার কি আছে, আমরাই তো। মা, হ্যাঁ আরেকটা কথা। কো একটা কেন, হাজারটা কো। আপনারা সবাই এত সকালবেলা ঘুম থেকে উঠেন কেন? দুপুরবেলা ঘুম থেকে উঠতে পারেন না? কি কো? মানুষ তো সকাল সকালে ঘুম থেকে ওঠে। আম্মা, আপনি না আসলে কিচ্ছু বুঝেন না। কেন বৌমা, কি হয়েছে? এই যে সকালবেলা ঘুম থেকে উঠেন, প্রত্যেকদিন তো আপনাকে নাস্তা খাওয়া লাগে। আপনি যদি প্রত্যেকদিন দুপুরবেলা ঘুম থেকে উঠেন তাহলে সকালবেলা নাস্তার টাকাটা কিন্তু বাইসে যাইতেছে। দেখছো কাণ্ড, এই মাথাটার মধ্যে এতদিনে বুদ্ধিটা আসলো না? হ্যাঁ, কতদিন নাস্তার খরচ বাঁচে যাইতো। বৌমা, কালকের থেকে কথা দিতেছি তোমারে, দুপুরের আগে ঘুম থেকে উঠুম না, যদি ঘুম ভাঙ্গা যায় যাইতা ধরে ঘুমাইয়া থাকবো। চলো, আজকে রানমু এই পাতাগুলান, কালকা এই ডাটা রানমু। বৌমা, কই যাইতেছো? এই যে আমার পটলের ছিলকা এগুলো ফালাই দিতে। বলা কি কো? হ্যাঁ, এটা কি ফালানোর জিনিস? আরে এই যে পটলের খোসা কদু টাইলা বাইটটা সরষের তেল দিয়া মাইকা খাইলে 2 বেলা যাইবো। আচ্ছা আমার ঠিক আছে। এটা কি? এই মুরগি আনছে, ফার্মের মুরগি। কারে জিজ্ঞেস করে মুরগি আনছো? হ্যাঁ, বাড়ি থেকে 40 লাগছে যে মুরগি জবাই দিয়ে খাওয়ান লাগবো। 40 তো লাগার কিছু না, কেউ তো মরে নাই। কইছিলাম কি যে পোলাটা নতুন বিয়া করছে, বাড়িতে নতুন বউ, একটু ভালো মন্দ রান্না বাড়া করা দরকার না? অনেকদিন মুরগির গোস্ত দিয়ে ভাত খাই না, তাই তো ফার্মের একটা মুরগি নিয়ে এলাম। তুমি সুন্দর করে রানবা আর আমরা মজা করে খাবো। আমার তো মন চাইতেছে তোমার মাথাটারে টুকরা টুকরা করে আলু দিয়া পাতলা ঝোল করে রান্না খাইতে। বৌমা কইছে সে ফার্মের মুরগি খাইবো। ও বৌমা, তোমার কি ফার্মের মুরগি খাইতে মন চাইতেছে? না মা, ফার্মের মুরগির যেই দাম, আমার এসব মুরগি টুরগি খাইতে মন চায় না। হ্যাঁ, আর যদি কোনোদিন ভুলবশত খাইতেও মন চায় তাহলে আমি প্লাস্টিক ছাপাইয়া খাই। দেখছো কি সুন্দর কথা। ফার্মের মুরগি খাইতে মন চাইলে প্লাস্টিক চিবাইয়া খায়। আমার মন চুরাইয়া গেছে। এই
এই মুরগি যার কাছ থেকে কিনছো তারে ফেরত দিয়ে আসো, আমার টাকা নিয়ে আসো, দাও ফেরত দিয়ে টাকা নিয়ে আসো আমার। আম্মা এই ফার্মের মুরগি তো আপনার টাকা দিয়ে কেনা না, আমি আর আব্বা এতদিন ধরে টাকা জমাইছি, সেই টাকা দিয়ে ফার্মের মুরগিটা কিনে আনছি। ও আমার টাকা না আম্মা, তাহলে তো মুরগিটা খাওয়াই যায়। খাওয়াই তো যায়। দেখছো কত বড় মুরগা। বৌমা এক কাম করি, এইটারে জবাই দিয়া 4 ভাগা করমু। হ্যাঁ, আজকে 1 ভাগা রানমু, কালকে 1 ভাগা রানমু, পরশু 1 ভাগা রানমু, তারপর দিন 1 ভাগা, মানে 4 দিন ধরে খামু। আম্মা আপনি কি কইতেছেন? এতটুকু একটা মুরগি, এটা যদি 4 ভাগ করেন আমরা কেউই তো 1 টুকরা মাংস পাবো না। তার চেয়ে ভালো আপনি পুরোটাই রান্না করেন, তাই না আব্বা? রাক্ষস, এর পেটের মধ্যে রাক্ষস ঢুকছে, বুঝছো? এত খাই খাই করে দীক্ষা ওর জীবনে কোনো উন্নতি হইল না, বুঝছো বৌমা? এই আমি যেটা কইছি সেইটাই হইব। এই মুরগি জবাই করে 4 ভাগ হইব, 4 দিন রান্না হইব। আল্লাহ আল্লাহ গো, এই কিপটার দিন তুমি কোনে বসে দেখতেছো? উঠায় নাও। এই কার উঠাই নিব? আম্মা আব্বা আমারে আর আব্বারে উঠাই নিতে কইতাছে, আব্বা আসো। যা ফেসাল পারে। এই মুরগি 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 মুরগি, এই মুরগি মুরগি মুরগি, একদম কচি মুরগি 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 নিয়ে যান, একদম কচি মুরগি মুরগি মুরগি, এই মুরগি 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 মুরগি, একদম কচি মুরগি। বৌমা তুমি যেমনি মুরগি বিক্রি করতেছো, মনে হইতেছে আগে মনে হয় মুরগির ব্যবসা করতে। হ্যাঁ আম্মা যে কি কর না, মুরগির ব্যবসা করতাম মানে ওই যে বিয়ার আগে মানুষের বাড়ি থেকে মুরগি চুরি কইরা বাজারে গিয়ে বিক্রি করতাম, ওই অভিজ্ঞতাটাই আছে আর কি। এই খামারের দাম, খামারের দাম, খামারের দাম, খামারের দাম। খামারের দামে কি আম্মা খামারের দামে মানে হইলো কম দামে, বুঝতে পারছেন? এটাই তো কইতাছি। মাশাআল্লাহ, বউ একটা পাইছি আমি। বউ তো না করে বৌমা, একের ভিতরে 10। চালাই দাও, হাক দাও। এই মুরগি মুরগি মুরগি, এই মুরগি একদম তাজা মুরগি, তাজা মুরগি। কষি মুরগি। কি ব্যাপার চাচি, মুরগির দাম কত? আমি কিনতে 250 টাকা। কি কোন এ সোরা মুরগির দাম 250 টাকা? কি করলি তুই? তোরা মুরগি মানে আমরা মুরগি চুরি করছি? চুরি করে না হলে ফার্মের মুরগি কেউ এবার রাস্তা দাঁড় করে বিক্রি করে? আহারে কার খামার থেকে যে চুরি করে মুরগিটা আনছে রে। যাই হোক, আপনাকে চুরির পাপ আপনাকে খাইব, 50 টাকা দেবো, মুরগিটা দিয়ে দেন। হ্যাঁ দেখছেন আম্মা, দেখছেন আমগো দুজনের চোর কইছে, আবার 250 টাকার মুরগি 50 টাকা নিতে চায়। না রে, তুই তো এই মুরগি কিনা খাইতে পারবি না। একটা কাজ কর, তুই এই মুরগির গান্ডা নিয়ে বাড়িতে মুরগির গান্ডা। শতান কত বড় সাহস! আমা এই মুরগি 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 মুরগি, তাজা মুরগি, তাজা মুরগি, তাজা মুরগি, খামারের দামে, খামারের দামে। কি ব্যাপার চাচি? এই মুরগি না দেখলাম একটু আগে চাচা আর আলমগীর বাড়িতে নিয়ে যাইতেছে, এখন আবার আপনারা এটা এখানে বিক্রি করতেছেন কেন? আমাকে আসলে ওই যে মুরগি খাওয়ানোর অভ্যাস। আমি কইতেছি তো, আমাগো বাসায় মুরগি, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিছু রান্না করা আছে। আর তাছাড়া আমি আর আম্মাতে ব্রয়লার মুরগি একদমই খাই না, এর লেগে তো বিক্রি করতে আসছি। তা তুমি নেবা নাকি? হ্যাঁ নিমু। তা মুরগির দাম কত বলো? বেশি না, 250 টাকা। কি বলেন চাচি, মাত্র 250 টাকা? তাইলে তো আপনারা বাজারে চাইতে অনেক কম দামে বিক্রি করতেছেন। দেন এটা আমারে দেন, আমি নিব আমারে দেন। দাও বৌমা, আমি কিনে নেব। দিমু? হ্যাঁ দাও। এই মুরগি এত টাকার কি আছে? তাজা মুরগি, কচি মুরগি, তাই না বৌমা? হ্যাঁ একদম। দে টাকা দে। চাচি, আপনার কি একটা কথা মনে আছে? আপনি আমার ভালোবাসার মানুষরে কাইরা নিয়া এই বিড়ি লগে বিয়া দিছেন। ধরতে আর পারলাম না, কলজাটা মসরাইতেছে বৌমা। আমার পুতের মুখে দিলাম না এক টুকরা মুরগির গোশত, এর বাপের মুখেও দিলাম না। আর ওই শয়তানের ঘরের শয়তান নিয়ে গেছে আমার মুরগিটা। আমাশা হইব, ওর পেটের মধ্যে পোকা হইব, ডায়রিয়া, পাতলা পায়খানা হইব। থাক আম্মা, আর বন্ধ দেন না, আর কান্দাকাটি কইরান না। আম্মা শুনেন, কি পরের ধন তো বকিলে খায়, আমগো 2 কিপটার ওই মুরগি ওই হারামজাদি না হয়ে খাইব। চলে একটা কাম কিন্তু ভালো হয়েছে বৌমা, এই মুরগি পাক করতে গেলে তো আবার আদা রসুন বেশি করে বাটতে হইতো, বাচ্চা গেল আলু ভাজি দিয়ে খাওয়ানো। মা, নাসিমা কই? আরে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো না, খিদে পাগল হয়ে যেতেছি। পাগল হওয়ার তো কিছু নাই, খাবার চলে আইছে। মা দুপুর বেলা কইছো আজকে রাত্রে বেলা আমরা মুরগির মাংস দিয়ে ভাত খাবো, এই কথা শোনার পর থেকে
আমার আর আব্বার জিভায় 1 কেজি পানি জমে আছে। তাড়াতাড়ি আমাদের মুরগির মাংস দিয়ে ভাত দাও, আব্বার আমি অনেকদিন পর মুরগির মাংস দিয়ে ভাত খাবো। কি লাম্মা, তুমি কাঁদতেছো কেন? কানবো না তো কি করব? তুমি যে আম্মার কাছে মুরগির মাংস দিয়ে ভাত খাইতে চাইছো, এই জন্যই তো আম্মা কাঁদতেছে। আরে এই জন্য কান্নার কি হলো? অনেক কিছু আছে আব্বা। এই যে আলমগীর আম্মার কাছে মুরগির মাংস দিয়ে ভাত খাইতে চাইছে, আম্মা আলমগীর মুরগির মাংস দিয়ে ভাত কই থেকে আইনা দিব? কারণ আম্মাই তো নিজেই সব মুরগির মাংস খেয়ে ফেলাইছে। হায় 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 বৌমা, তুমি এটা কি কইলা? জুলেখা, তুই পুরা মুরগির মাংস একলাই খাই ফেলাইছো? খাইয়া ফেলছি, অনেকদিন তো খাই না। আর বৌমা এত মজা করে রান্না করছে, লোভ সামাল দিতে পারি নাই, খালি পাতিলটা খাইতে বাকি রাখছি, সব খাইছি। আলমগীর মাফ করে দে, আমার মাফ করে দে। মাপ সাউনের কি আছে? মায়ে খাইছে, পোলা তো খুশি হওয়ার কথা। এ কথা কইতেছ না কেন? আমার মুরগির মাংস খাওয়া আর তোমার মুরগির মাংস খাওয়া তো একই কথা। মার মুরগির মাংস খাওয়া আর আমার মুরগির মাংস খাওয়া একই কথা। লাগবে না মুরগির মাংস খাওয়া, আর কিছু থাকলে দেও খাই। আছে তো, এটা অধৈর্য হওয়ার কি আছে? খুব মজার খাওয়ার আছে। বৌমা, রাইতে তো ভাত খামু, তো চিরা খামু কি জন্য? চিরা দিলা কেন? ভাত অনেক খরচ না, ভাত খাইতে হইলে তো ওই যে ভর্তা লাগে, ভাজি লাগে, তরকারি লাগে, ডাল লাগে। সিরার মধ্যে তো এসব কিছু লাগে না, খালি সিরার মধ্যে পানি ঢেলে দিবা, লবণ ছিটা দিবা, তারপর মুটে 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 খালি খাইবা। আর সিরা তো অনেকক্ষণ পেটে থাকে, ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না। ভাত খেলে তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, ওই সিরা তো পেটের মধ্যে ভাইসা ভাইসা থাকে, সহজে ক্ষুধা লাগে না। আমার বৌমা এখন থেকে ঠিক করছে কি জানো? আমাগো পরিবারে আজকের থেকে চাল কিনা বন্ধ, ভাত রান্না বন্ধ। আমরা সবাই খালি ওই মুঠা 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 খালি সিরা খামো, আর আমাদের সংসারের উন্নতি হইব। অসম্ভব, আমি ভাত খাওয়া ছাড়া থাকতে পারবো না। আম্মা অন্তত খাওয়া দাওয়া নিয়ে কোনো কিপটামি করে না প্লিজ, ভাত খাওয়া ছাড়া আমি থাকতে পারবো না। আম্মা কিন্তু কিপটামি করতেছে না, তোমাকে ভালোর জন্য এই ভাত না খাইয়া সিরা খাইতে কইতাছে। আরে বাবা রে, ভাত না খায় সিরা খাইতে বলতেছে, এখানে ভালোটা কোথায়? ভাত খাইলে তুমি মোটা হয়ে যাইবা, তোমার শরীর স্বাস্থ্য বাইরে যাবে, তোমার এত সুন্দর চেহারা ফুইল্লা একদম ফজলে আমার মতন দেখা যাবে। তারপর আবার ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা আছে, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে, লিভারের সমস্যা হওয়ারও সম্ভাবনা আছে। ভাতে প্রচুর রোগ, এই জন্য তো তোমার ঘরে ভাত না দিয়ে সিরা খাইতে কইতাছে। কি আম্মা ভালো করতো না? খুব ভালো করছে, আরো ভালো করতো যদি আম্মা আমার জন্ম না দিত, আর আমারে যদি বিয়া না করতো। বৌমা এখন মনে পেটে ক্ষুধা নাই। না 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 না, আমার অনেক ক্ষুধা লাগে। সাসি কি করেন? এই তোর সাহস তো কম না, এই তুই আমার ঘরে ঢুকছিস কেন? হ্যাঁ, সুন্নির ঘরে সুন্নি মুরগি চুরি করে নিয়ে গেছস, তোর আজকে বানমু। বৌমা ধরে নিয়ে আসো। এই তো উত্তেজিত হয়ে না সাসি, ওই দিন যে মুরগি নিয়ে গেছি না, ওইটার টাকাই তো দিতে আইছি। কি তো আগে কইবি না? বস 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 বস, আরে বস। এতদিন বাদে টাকা ফেরত দিতে আসছস, আবার কান্দছস কেন? কি হয়েছে? সাসি, আব্বার শরীরের অবস্থা ভালো না, ডাক্তার কইছে অপারেশন করা লাগবো, নাইলে আমার আব্বার হার্ট স্ট্রোক করে মারা যাইবো। এইসব কথা আমার কাছে কাইন্দা কাইন্দা কওয়ার কোনো দরকার আছে? আমি কি ডাক্তার? হ্যাঁ, চিকিৎসা করামো? তুই যা, তোর আব্বার নিয়ে ওই হাসপাতালে যা, ডাক্তার দেখা, অপারেশন করা। অপারেশন কেমনে করবো সাসি? দেখাই তো নাই। এই জন্য আমার মায়ের সব গহনা লই আইছি, এগুলো বিক্রি করে দিব একদম কম দামে। সাসি, আপনার পরিচিত কেউ আছে? এই স্বর্ণের গহনাগুলো কম দামে বিক্রি করে দিব। কত হইলে বেচে দিবি? সাসি, এখানে 5 ভরি গহনা আছে। 5 ভরি গহনার দাম তো 5 লাখ টাকারও বেশি হইব, কিন্তু বিপদে পড়ছি, কি আর করার, 2 লাখ টাকা হলে দিয়া দিব। 5 ভরি স্বর্ণের দাম বলতেছে মাত্র 2 লাখ টাকা। দেখি কথাবার্তা বইলা আর একটু কমান যায় কিনা।
তোর অবস্থা দেখে কষ্ট লাগতেছে। এক কাম কর, বিপদে তো পড়ছস, কেমন তোর আব্বার চিকিৎসার দরকার, 1 লাখ টাকা দিমু, আমার কাছে রেখে যা। চাচি বিপদে পড়ছি দেখে এইভাবে ঠকায়েন না, আর 50,000 টাকা বাড়াইয়া দেন। দেখ, এসব গয়নাগাটির তো আমার দরকার নাই, তোর বিপদের কথা চিন্তা করে 1 লাখ টাকা কইছি, আর বাড়াইতে পারবো না রে। নালে যা যা, এখান থেকে যা, কাম আছে আমার। আরে আব্বা, স্বর্ণ গেলে তো স্বর্ণ কিনতে পারবো, কিন্তু বাপ মরে গেলে তার বাপ কিনতে পারবো না। ঠিক আছে দেন চাচি, ওই 1 লাখ টাকাই দেন। 1 লাখ টাকায়? ঠিক আছে, দাঁড়া, এই চোখটা বন্ধ কর তো, চোখ বন্ধ কর। আচ্ছা ওইদিকে যা, টাকা বিনা করলাম। আমার বাবারে হসপিটালে নিতে হইব চাচি। 1 লাখ টাকা, কত কষ্টের টাকা, একটা করে জমাইছি। মনে কর এই সংসার খরচের টাকা, খানা পিনার টাকা, কাপড় চোপড় না কিনা টাকা বাঁচাইছি, তোর চাচারে যাতায়াত খরচ কম দিছি, চিকিৎসা কোনোদিনও করাই নাই, একটা ট্যাবলেটও খাই নাই, কত কষ্ট করে এই টাকা জমাইছি। এইখানে 1 লাখ টাকা আছে, তোর বিপদের দিনে সাহায্য না করে কি থাকতে পারি? নে ধর, দে। ও চাচি, হ্যাঁ টাকা দিবেন না? টাকা দেন। হ্যাঁ দেবো তো, কইছি যখন, না দিয়ে থাকি নাকি। আরেকবার একটু দেখে লই, কষ্টের টাকা তো। নে ধর। আরে চাচি, কষ্টের টাকা আর আমার মায়ের গহনা। চাচি আমার বাবা দাদির জন্য দোয়া করেন চাচি। হ্যাঁ, আসুন চাচি। ভালো করে অপারেশন করাই। ওয়াল্লাহ, তুমি এমন করে মুখ তুললে তাকাইছো আমার দিকে, কি জিতব জিতছি, ঠকাইয়া দিছি রিনারে 5 ভরি স্বর্ণ, 1 লাখ টাকায়, নাই টেলিফোনে, নাই রে পিওনে, নাই রে টেলিগ্রাম। বুঝলাম না, এত খুশি খুশি লাগতেছে কি জন্য, ঘটনা কি? খুশি কিসের জন্য? দেখতেছ না আমার হাতের দিকে তাকাইয়া? তো গহনা, এত গহনা কোত্থেকে আনলা? দান মারছি, সক্কা মাইরা দিছি। 5 ভরি সোনার গয়না কিনছি, কত দিয়া জানো? মাত্র 1 লাখ টাকা দিয়া। দেখি 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 দেখি, এই দেখো, এই দেখো। এ কে বলছে এগুলো স্বর্ণের? যার কাছ থেকে কিনছি সে বলছে। ভুল বলছে, তোমার সাথে মিথ্যা কথা বলছে, তোমার বোকা বানাইয়া 1 লক্ষ টাকা হাতাইয়ে নিছে। বোঝাপাল্লা কি কইছে, এগুলো একটাও স্বর্ণ না, এগুলো সব ইমিটেশন। বলদের বলদ, নিজের স্বর্ণ চিনি না, আবার বড় বড় কথা বলে। কে বলছে এটা এটা স্বর্ণ, এটা স্বর্ণ? কি হয়েছে আম্মা? এই দেখো, আমি 5 ভরি স্বর্ণের গয়না কিনছি মাত্র 1 লাখ টাকা দিয়া, আর তোমার শ্বশুরে বলদের মতন কথা বলতেছে, এগুলি বলে স্বর্ণ না, এগুলি বলে ইমিটেশন। দেখো দেখি তো, দেখো দেখো। শুনো না মা, হ্যাঁ, আব্বা তো ঠিক কথাই বলছে। কি বলছে? এগুলো তো স্বর্ণ না, এগুলো তো ইমিটেশন। কি গো, ইমিটেশন মানে? এগুলি স্বর্ণ না? আমার এত বড় সর্বনাশ করলো। সারা জীবন কিপটামি করে, হিসাব করে, সংসার করে, কত কষ্ট করে টাকা জমাইছি, 1 লাখ টাকা দিয়ে আমার এত বড় সর্বনাশ করে দিল। কি গো, ওটা তো আমি ছাড়ব না, ওটা তো আমি ছাড়ব না। আরে মা, তুমি কাকে ছাড়বা না? কে তোমার সর্বনাশ করলো? আর কার কাছ থেকে গহনা নিছো তুমি? কে আবার? ওই যে ডাইনি রিনা, ওর কাছ থেকে তো কিনছি, 1 লাখ টাকা দিছি, ওর আমি ঘরে পাড়া দিয়ে টাকা নিয়ে আসতেছি, আমি নিয়ে আসতেছি। ও আল্লাহ গো! মা 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 মা, তোমার কি হয়েছে মা? পা ভেঙে গেছে, ও টুকরা হয়ে গেছে। ও আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। এইসব আপনি কি কইতাছেন আম্মা? আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবো কেন? আপনার এই ভাঙা পা নিয়ে যদি এখন আমি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি বুঝতেছেন না আপনার পিছনে কত টাকা খরচ হইব? খামাখা আপনারা ডাক্তারের কাছে নিয়ে এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। এই, তোমার কত বড় সাহস! আমার মায়ের পা ভেঙে গেছে আর তুমি খরচের চিন্তা করতেছো? বোমা তো ঠিকই কইছে, বোমা খারাপ কিছু কইছে? আর এগুলো তো তোর মার কাছ থেকেই শিখছে।
বাপের বাড়িতে তো শিখা হয় নাই, জ্বরে পড়ে থাকছি, তোর মা কোনোদিন আমার ডাক্তারের কাছে নেয় নাই, এক ডোজ ওষুধ পর্যন্ত কোনদিন কিনে দেয় নাই, বিছনায় পড়ে থাকছি, ছটফট করছি, চাইয়াও দেখে নাই। টাকা পয়সার প্রতি তারা এত দয়া ছিল, এত কিপটান্তি করছে, কোনো মায়া দয়া ছিল না, কোনো মায়া দয়া রাখে নাই। আজকে তার ঠ্যাং ভাঙছে, আমি কেন তার ডাক্তার কাছে নিয়ে যাবো, কেন তার পিছনে পয়সা ব্যয় করুন? তুই ক, আইন সবার জন্য সমান। এইভাবে করো না, আমি মরে যেতেছি না ভাই, আমার বাবা টুকরা হয়ে গেছে, আমি ল্যাংড়া হইয়া যাবো। ল্যাংড়া হলে ল্যাংড়া হইবেন, তারপর আপনার পিছনে টাকা পয়সা খরচ করতে পারবো না। না না, আমি এখন মার ডাক্তার কাছে নিয়ে যাবো। মা তুমি চলো তো। আলমগীর চুপ কর, একটা কথা কবি না, তোর মা যেমনি আছে হেমনি পরে থাক। আব্বা, আম্মা, বাড়ির কোথাও কোনো কিছু নাই, যা যা ছিল সবকিছু কালকে রাত্রে নাসিমা চুরি করে নিয়ে গেছে। বাবা মায়ের পরিচয় জানা ছাড়া, বাড়ি ঘর বংশ এসব সবকিছু দেখা ছাড়া, শুধুমাত্র তোমার মতো কিপটামি করে দেখা তুমি ওই মায়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছো। এখন বুঝতে পারছো সে কত বড় ধান্দাবাজ? সে তোমার ব্যাপারে সবকিছু জানা শুনে তারপরে আমাদের এলাকায় আসছে, তোমার সামনে কিপটামি করে, তোমার মন জয় করে, এই বাড়ির বউ হইয়া এই বাড়ির সব কিছু চুরি করে নিয়ে যাওয়াই ছিল তার উদ্দেশ্য। চুরি করছে, সব কিছু নিয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু মা আমার বউ আমার বাড়ির থেকে সব কিছু নিয়ে চলে গেছে, ভাইগা গেছে। এটা যদি এলাকার মানুষজন জানে, তখন আমি এলাকার মানুষের মুখ দেখাবো কেমনি? তুমিই কও মা। আলমগীর, তোর মার কাছে কিছু জিজ্ঞেস করিস না, তোর মা হিসাবই মানুষ, সারা জীবন হিসাব করে চলছে, কিন্তু এবার বুঝতে পারছো তো কৃপণের ধন বকিলাতে খায়। সারা জীবন তো কিপটান্তি করে চলছো, কি পাইছো? আমার পোলাডারে ঠিক মতো খাওয়ান পর্যন্ত তুমি দাও নাই, নিজে কোনোদিন ভালো কাপড় চোপড় পরো নাই, আমাকেও ভালো কাপড় চোপড় পরতে দাও নাই। জীবনটারে টাকা টাকা বলে শেষ করে দিলে, কোনো অসুখ বিসুখ হইলে ডাক্তারের কাছে নিয়ে যাও নাই কোনোদিন, ওষুধপত্র কোনোদিন কিনে দাও নাই, যন্ত্রণায় ছটফট করছি, খালি টাকা জমাইছো। এত খরচ বাঁচে কি হইলো, কি লাভ হইলো? সব টাকা তো চোরেই নিয়ে গেল। আজকাল থেকে আমরা কষ্ট করলাম, তুমি কিছুই পাইলা না, আমাকে সারা জীবন অশান্তির মধ্যে যন্ত্রণার মধ্যে রাখলা, কি জন্য রাখলা? আলমগীরের আব্বা এভাবে বলে না, আমার সহ্য হইতেছে না, আমার কষ্ট হইতেছে অনেক। আমি বুঝতে পারতেছি তো আমার কত বড় ভুল হয়েছে। ঠিকই বলছো তুমি, সারাটা জীবন এভাবে কিপটামি করাটা আমার ঠিক হয় না। ভালোবাসে নাই তো কেউ আমারে কোনোদিন কেউ আমারে ভালোবাসে নাই। আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী খালি ঘৃণা করছে, আড়ালে আবডালে খালি আমারে কিপটা কইয়া ডাকছে। কারণ মনের আশাও তো আমি কোনোদিন পূরণ করতে পারি নাই। এই যে আমার ছেলেটারে দেখতেছি, শেষ করে দিছি তার জীবন, আমি নিজে শেষ করছি। আমি একটা ভুল মানুষের সাথে তার বিয়ে দিছি, আমার নিজের ইচ্ছাটা আমি তার উপরে চাপাইয়া দিছি, সমাজের কাছে আমার ছেলেটার আমি ছোট করছি। আমার দোষ, সব আমার দোষ, আমি বুঝতেছি। এই কিপটামের জন্য আমি এই মাসুল দিতেছি। ও আম্মা, আলমগীর আমার মাফ করে দে আম্মা, আমার তুই শাস্তি দে, যা মন চাই তোর জীবনের সমস্ত কষ্টের জন্য তুই আমার শাস্তি দে। আমি তোর কোনো মনের ইচ্ছা কোনোদিন পূরণ করতে পারি না, তুই শাস্তি দে আম্মা। মা, তুমি যতই অন্যায় করো না কেন, তুমি তো আমার মা, তোমার উপর আমার কোনো রাগও না, অভিমানও নাই। আমার কপালে যা ছিল তাই হয়েছে, এই জন্য আমি কাউরে দায়ী করবো না। সব আমার জন্য হয়েছে, কথা দিতেছি, আর কোনোদিন আমি কিপটামি করব না, কোনোদিন আমি কিপটামি করব না। তোমরা আমার মাফ করে দাও। সত্যি আর কোনোদিন কিপটামি করবে না? আমি হাসাই কইতাছি, আমি আর কোনোদিন এই জীবনে যতক্ষণ আমার শ্বাস থাকে আমি কিপটামি করব না। আব্বা, কাজ তো হয়ে গেছে। এই তো পাইছি,
দুই বাটপার, এক লগে দুই বাটপার। এই তোর তুই এই কাজ কেমনে করলি না? তুই কেমনে আমার এই মেডিসিনের কত গয়না দিয়ে আমার 1 লাখ টাকা নিয়ে চলে গেলি? কেমনে এরকম ধোকা দিলি আমারে? আর তুই কত বড় বাটপার, তুই নিজের পুতের বউ করে তোরা আমি আনছি, আমার বিশ্বাসের সাথে তুই এরকম বেইমানি করলি। কেমনে আমার সংসারে সবকিছু চুরি করে তুই নিয়ে গেলি? আমার বিশ্বাস করেন, আমি কিন্তু চুরি করতে চাই নাই, আর আমার কোনো দোষও নাই। আব্বাই বলছে আমারে চুরি করতে। খবরদার, তুই নিজে বাঁচার জন্য আমার বাপের উপরে মিথ্যা দোষ চাপাই দিবি না। আমার বাপ তোকে চুরি করতে বলছে, এই কথা আমি জীবনে বিশ্বাসই করি না। বৌমা ঠিকই কইছে, বৌমারে আমি চুরি করার কইছি। শুধু ভাবিরে না, আপনার ওই নকল গহনাগুলো দেখাইয়া আপনার কাছ থেকে টাকা নেওয়ার কথাও কিন্তু আমার চাচাই বলছিল। কি? তার মানে তুমি সব নাটের গুরু?